হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কামব্যাক করেছি নিজের হোম গ্রাউন্ডে, বাড়িতে এসেছি। আজকে রেস্ট ছিল, প্র্যাকটিস অফ আছে, আগামীকাল আমার প্র্যাকটিস আছে, তো আমি আবার চলে আসলাম। তোমাদের কাছে ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করছি কলকাতা থাকতে, ভেরি ইম্পর্টেন্ট কতগুলো ভিডিও দিয়েছি কলকাতার, আরো ভালো ভালো কথা বলেছি। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখেছো। আমি আবার কামব্যাক করেছি আমার হোমে, আমার বাড়িতে এসেছি। আজকে অফ ছিল, তো আমি আবার সকালে ইন্ডোর প্র্যাকটিস এসেছিলাম। প্র্যাকটিসটা কমপ্লিট করলাম, বেস্ট প্র্যাকটিস করেছি, 2 ঘন্টা প্র্যাকটিস কমপ্লিট করলাম, বিভিন্ন প্র্যাকটিস করেছি। তো তোমাদের কাছে আজ একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চলেছি, তোমাদের আগেও জানিয়েছি, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ইন্ডিভিজুয়াল হোক কিংবা ক্যাম্পে বা একাডেমিতে, যেখানেই হোক ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ডিসিপ্লিন মেনটেন করো, স্যারের কথা শোনো, সবসময় ফুটবলকে নিয়ে ভাবো, আর তোমার পড়ালেখা আছে, তুমি এই দুটো নিয়ে থাকো। সবসময় সকাল বিকাল প্র্যাকটিস করো, বল কন্ট্রোল করো, বিভিন্ন প্র্যাকটিস করে যাও, ডে বাই ডে ইম্প্রুভ করো, দেখবে তুমি ভালো খেলতে পারবে। তো আজকে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। সিম্পলি একটা ভিডিও শেয়ার করবো। আমি সাধারণত যে সমস্ত ভিডিও শেয়ার করি সেগুলো আমাদের স্কিলের, খেলার মানে গেমের মধ্যে ডিপেন্ড করে বিভিন্ন স্কিল দেখায়, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে। তো আজকে সহজ ইম্পর্টেন্ট মানে একদমই সহজ ভিডিও শেয়ার করতে চলেছি। ফুটবলের যেটা দরকার প্রথম সেটা হচ্ছে বল কন্ট্রোল। বল কন্ট্রোল না থাকলে তুমি খেলতে পারবে না, আর যার ভালো বল কন্ট্রোল সে ভালো খেলবে। ইজিলি বিভিন্ন স্কিল ইউজ করতে হবে। তোমার পায়ে যদি ভালো বল কন্ট্রোল থাকে তুমি ইজিলি বল ধরে খেলতে পারবে, ইজি বল দিয়ে নিয়ে খেলতে পারবে। আর যদি বল কন্ট্রোল কম থাকে তাহলে তুমি বল ধরতে গিয়ে ঘাবড়াবে, বিভিন্ন প্রবলেম হবে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল বাড়ানোর জন্য ইজি একটা স্টার্টিং প্র্যাকটিস দেখাবো। রেগুলার সকাল হোক কিংবা বিকাল হোক, তুমি শুধু 10 মিনিট করে করবে, ইন্ডিভিজুয়াল একটা জায়গায় দাঁড়িয়ে স্টার্টিং, দেখবে আগে থেকে পায়ে প্রচুর বল কন্ট্রোল ইমপ্রুভ করবে, যে কোনো স্কিল ইজিলি করতে পারছো। তো চলো, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, যে আমরা স্ট্যান্ডিং এক জায়গায় থেকে কীভাবে আমাদের পায়ে বল কন্ট্রোল বাড়াবো, ইজিলি আমরা বল কন্ট্রোল করবো। তো বল কন্ট্রোল বাড়ানোর জন্য এর আগে বলেছি, ফার্স্ট আমাদের যেটা ইমপ্রুভ করতে হবে, যেটা প্রথম সেটা হচ্ছে জাগলিং। তোমরা জাগলিং করবে এবং জাগলিং করতে করতে পায়ের স্টেপ দিয়ে জাগলিং করলে, তারপর থাই করলে, তারপর হেডে, সোলজারে, তারপর বল তুলে দিলে, তোমরা এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে। হ্যাঁ, প্রথম হয়তো তোমাদের হবে না, তোমাদের অনেকেরই যারা জাগলিং পারো না কিংবা পায়ে বল কন্ট্রোল নেই, প্রথমত এগুলো পারবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু তুমি কন্টিনিউ চেষ্টা করবে, রেগুলার চেষ্টা করবে, 10 বা 15-20 মিনিট করার চেষ্টা করবে শুধু বল নিয়ে, শুধু ওই বলটা নিয়ে শুধু জাগলিং করবে, বলটাকে ভালোবাসবে, একটা জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন টেকনিকে পায়ের বিভিন্ন জায়গায় দিয়ে বল মারবে। দেখবে তুমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে গিয়ে দেখবে তোমার পায়ে প্রচুর বল কন্ট্রোল বেড়ে গেছে। তুমি ইজিলি যখন তখন বিভিন্ন স্কিল করতে পারছো এবং ইজিলি তুমি খেলতে পারছো। বড় বড় প্লেয়ার আছে, এমবাপে, নেইমার, মেসি, এরা সবাই বল কন্ট্রোলিং করে দেখেছো, এক জায়গায় যখন থাকে দেখবে ফ্রি স্টাইলে তখন বিভিন্ন স্কিল করছে, পায়ে রান করছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে প্র্যাকটিস করে তোমাদের বল কন্ট্রোল বাড়াবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দেবো, আমাকে ফলো করে রেগুলার প্র্যাকটিসে গিয়ে 10 মিনিট, 15 মিনিট বা সকাল বিকাল গিয়ে করবে, প্র্যাকটিসে পর করবে, দেখবে তোমার পায়ে প্রচুর বল কন্ট্রোল বাড়বে, আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। চলো দেখা যায়। তো বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো পায়ে প্রচুর বল কন্ট্রোল বাড়াবে, প্রচুর স্কিল করবে, খেলার সময় যে কোনো স্কিল ইউজ করে ইজিলি ম্যানকে ড্রিবল করবে, তাহলে তোমার পায়ে প্রচুর বল কন্ট্রোল বাড়াতে হবে, তোমাকে প্রচুর কন্ট্রোলিং নিয়ে আসতে হবে। তো আমাদের পায়ে বল কন্ট্রোলিং নিয়ে আসার জন্য আমাদের কন্টিনিউ জাগলিং প্র্যাকটিস করতে হবে। তোমাদের এর আগেও আমি জানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি জাগলিং করছি। প্রথমে তোমরা এরকম 100-200 করে জাগলিং করে নেবে ছোট, তারপর বড় করে জাগলিং করবে, মানে বলটা বেশি উপরে তুলে দেবে, তারপর থাই কন্ট্রোলিং করবে, পায়ের ইনস্টেপ দিয়ে কন্ট্রোল করবে, তারপর হেডে কন্ট্রোলিং করবে, শোল্ডারে কন্ট্রোল করবে। এই নেমে তোমরা প্র্যাকটিস করবে, শুধু বল কন্ট্রোলিংই করবে তোমরা 20 থেকে 25 মিনিট প্র্যাকটিসের শেষে। তাহলে দেখবে 1 মাস পরে গিয়ে দেখবে তোমার পায়ে প্রচুর বল কন্ট্রোল ইমপ্রুভ করেছে, তুমি খেলার সময় যে কোনো স্কিল ইজিলি ইউজ করতে পারছো এবং তোমাকে সামনের অপোনেন্ট প্লেয়ারকে প্লেয়ারই মনে হবে না, ইজিলি যে কোনো স্কিল ইউজ করে ইজিলি ড্রিবল করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক যেভাবে বললাম, তোমরা দেখতেই পাচ্ছ আমিও আমার পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য সেম দেখো জাগলিং করছি, পায়ের ইনস্টেপ দিয়ে থাই কন্ট্রোলিং করছি, তারপর হেডে কন্ট্রোলিং করছি। তুমি নিজেকে ডেভেলপ করার জন্য পায়ে প্রচুর বল কন্ট্রোল নিয়ে আসার জন্য, সুপার কন্ট্রোলিং নিয়ে আসার জন্য ইন্ডিভিজুয়াল বলের পিছনে শুধু কন্ট্রোলিং করো, বল জাগলিং করো 20-25 মিনিট, তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও পায়ে সুপার কন্ট্রোল এবং বল কন্ট্রোল নিয়ে আসার জন্য। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।